যে মসজিদ নির্মাণ করেছিলেন সেই মসজিদকে ভেঙে চুরে তারা সেখানে মন্দির নির্মাণ করেছে। তো সংখ্যালঘুদের উপর যত অত্যাচার, অবিচার, অনাচার, ওটা তো হয় ওই দেশে, বাংলাদেশে হয় না। দিল্লির জুম্মাবারে জুম্মার নামাজ আদায়ের সময় পুলিশ গিয়ে মুসল্লিদেরকে আঘাত করছে, লাথি মারছে। সংখ্যালঘু নিপীড়ন তো হয় ভারতে, সংখ্যালঘুদের উপর উৎপীড়ন হয়তো আমাদের এই পার্শ্ববর্তী দেশে। 400 বছরের সম্রাট বাবর যে মসজিদ নির্মাণ করেছিলেন সেই মসজিদকে ভেঙে চুরে তারা সেখানে মন্দির নির্মাণ করেছে। তো সংখ্যালঘুদের উপর যত অত্যাচার, অবিচার, অনাচার, ওটা তো হয় ওই দেশে, বাংলাদেশে হয় না। বাংলাদেশে হিন্দু, মুসলমান, খ্রিস্টান হাতে হাত ধরে ঘোরাফেরা করে, একই বাজারে বাজার করি, একই হাটে যাই, একই হাটে লাউ, কুমড়া, আলু, শশা আমরা কিনি, মাছ, তরি তরকারি কিনি। এই ঐতিহ্য আমাদের পুরনো, অথচ আমাদের সেই মহান ঐতিহ্যকে কলঙ্কিত করার জন্য ভারত থেকে বারবার আমাদের বিরুদ্ধে অপতথ্য দেওয়া হচ্ছে, আমাদের বিরুদ্ধে কলঙ্ক রিপোর্ট করা হচ্ছে। আচ্ছা, সেটা গেল, সেটাতে ওরা খাওয়াতে পারলো না, এটা প্রচার দিয়ে কোনো লাভ হয়নি দেখছে। এখন কাঁটাতারের বেড়া দিচ্ছে। কাঁটাতারের বেড়া আপনারা যে দেবেন, বাংলাদেশের বিজিবির সাথে কি আলাপ করেছে? কোথায় কিভাবে কি হবে? আপনারা নিজেদের বড় দেশ, অনেক লোক সংখ্যা, এই অহংকার নিয়ে আপনারা কাজ করেন। আপনারা দাঁড়িপাল্লা দিয়ে মাপবেন বাংলাদেশের মানুষের দেশপ্রেম, বাংলাদেশের মানুষের জাতীয়তাবাদী চেতনা, বাংলাদেশের মানুষের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা করার অঙ্গীকার, এইটা অনেক বেশি শক্তিশালী। ওইটা আপনার ভারতে কত অস্ত্র আছে, সেনাবাহিনী কত বড়, ওইটা দিয়ে মাপলে আপনি পারবেন না। আপনারা এত অস্থির কেন? আপনারা বাংলাদেশের বিষয়ে আপনারা কেন যেন এলোমেলো কথা বলছেন? কারণ আপনারা কোনোভাবেই শেখ হাসিনার পতন কামনা করেননি। কারণ শেখ হাসিনা জানে ও নির্বাচন দিলে, অবাধ সুষ্ঠু নির্বাচন দিলে শেখ হাসিনা কোনোদিন জিতবে না। তাই সেই সবসময় দিল্লির একটা শেল্টার চেয়েছে, দিল্লির একটা আশ্রয় চেয়েছে। উনি নিজের মুখেই বলেছিলেন হাসিনা যে একমাত্র আমাকে ছাড়া আবার আওয়ামী লীগের সবাইকে কেনা যায়। কিন্তু আপনি যে খুব অল্প দামেই ভারতের কাছে সবার আগে বিক্রি হয়ে গেছে, গোটা দেশকে বিক্রি করে আপনার ভাগ্নির জন্য, আপনার ভাগ্নার জন্য, আপনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের জন্য, আপনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের জন্য আপনি যে সাদ্দাদের বেহেশতখানা, বেহেশত তৈরি করে দিয়ে গেছেন, এইটাও তো এখন গণমাধ্যমে প্রচার হচ্ছে। সজীব ওয়াজেদ জয় কোথায় থাকেন জানি না, দুবাই না কোথায় না আমেরিকায়। তার 8টা বিলাসবহুল গাড়ি পাওয়া গেছে, যে সে গাড়ি না, একটার দাম 20-25 কোটি টাকা দাম। কোনো অফিসের কর্মচারী কর্মকর্তা ছিল, কোনো বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করত, কোথাও বড় ব্যবসা করত, আমরা তো শুনিনি। তাহলে এত বিলাসবহুল গাড়ি, এত দামি গাড়ি কোত্থেকে আসলো? এই শেখ হাসিনা প্রতিটা আর্থিক প্রতিষ্ঠানে তার নিজের লোক দিয়েছিলেন, যারা এই লুটপাট আর টাকা পাচারের সাথে